চারিদিকে শুধু ইট পাথরের দালানের ভিড়, কোথাও নেই মাটির ছোঁয়া। আধুনিকতার জোয়ারে হারিয়ে গেছে গ্রাম বাংলার মাটির ঘরগুলো। তবে নওগাঁর মইনম বাজারের জমিদার বাড়িকে মাটির ডুপ্লেক্স বাড়িতে রূপান্তর করে সেই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে এনেছেন জমিদার বাড়ির বর্তমান মালিক আসকার ইবনে সুলতান শান্ত। তিনি জানান, বাড়িটির সংস্কারে স্থানীয় আদিবাসী কারিগরদের শিল্পকর্মকে গুরুত্ব দিয়েছেন। ৮০ থেকে ৮৫ বছরের বৃদ্ধ দিনেশ বর্মন ও তার দল প্রায় ৪ মাস ধরে কঠোর পরিশ্রম করেছেন। মাটির প্রাচীন সিঁড়ি আর দেওয়ালে নানা শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের এটা একটা ঐতিহ্য বলা চলে, যে এখানের ওয়েদারটা প্রচণ্ড পরিমাণ গরম। এই হিট ওয়েদারের কারণে মাটির বাসা এখানে খুব থেকেও স্বাচ্ছন্দ্যবোধ, এবং এগুলো একটা বিলুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। তো আমি ভাবছিলাম আমার মন থেকে যে এই বাসাটা তো সংস্কার করলেই হয়। ইটের বাসায় তো সবাই থাকে, ইটের বাসায় থাকে কি হবে? মাটির বাসাটা হয়তো দেখা যাবে আজ থেকে ২০, ২৫, ৫০ বছর পর নাও থাকতে পারে। তো সেই ধারাবাহিকতায় আমি ভাবলাম যে একটা বাসা, এই যে মাটির বাসাটা আছে দোতলা আমাদের, এটা আমি ঠিক করি, সংস্কার করি, করে এবং আধুনিকভাবে সংস্কার করি। নওগাঁর মান্দা উপজেলার মইনম বাজারের এই জমিদার বাড়ির ইতিহাস শুরু হয় ১৮২৩ সাল থেকে। জমিদার শারদা প্রসাদ রায়ের বাবা পাল বংশের কাছ থেকে এই মাটির দোতলা বাড়িটি কিনে নেন। সেই সময় এই বাড়ি থেকেই জমিদারির শাসন চলত। পুজোর সময় দেশ বিদেশের শিল্পীরা এসে এখানে নাটক, যাত্রাপালার আয়োজন করতেন। আজ সেই জমিদার বাড়ি আর শুধু ইতিহাসের স্মৃতি নয়, এটি মাটির আধুনিক ডুপ্লেক্স বাড়িতে রূপ নিয়েছে। আমার কাছে বাড়ি দেখতে অনেক ভালো লাগে। আমার এই বন্ধু বান্ধব নিয়ে আমি এই বাড়িতে ঘুরতে আসি, বেড়াতে আসি। আগে দেখছিলাম। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। এটা খুব পুরনো বাড়ি, এখানে হিন্দুরা বসবাস করত। এখানে যে এত সুন্দর নকশা করছে এটা ভাবাই অসম্ভব। এখানে অনেক পর্যটকেরা এখানে আসে, এই বাড়িটি দেখার জন্য আসে। আমি যখন ছোট ছিলাম তখনও দেখছি যে এটা অনেক পুরনো ছিল। বেশ কিছুদিন আগের ঘটনা, লাস্ট ৩ বছরের মধ্যে যে এত সুন্দর করে সংস্কারের কাজ করা হয়েছে, অনেক ভালো লাগছে দেখে। অনেক পর্যটক এখানে আসে। এখন তো সবাই আপনার দালান কোঠার দিকে ঝুঁকতেছে। তো আমরা যদি মাটির বাড়িতে এরকম সৌন্দর্য একটু সংস্কারের কাজ করে যদি সৌন্দর্য বন্টন করতে পারি, তাহলে তো অনেক ভালোই হয়। রাইজিং হেরিটেজ প্যালেস নামে পরিচিত এই বাড়িটির মূল কাঠামোতে রয়েছে প্রায় ২০০ বছরের পুরনো দুটি মাটির সিঁড়ি। সংস্কারের পরও সেগুলো অক্ষত রাখা হয়েছে। তবে পর্যটকদের সুবিধার্থে নতুন সিঁড়ি তৈরি করা হয়েছে। প্রতিদিনই বহু মানুষ বাড়িটির সৌন্দর্য দেখতে আসছেন, বিশেষ করে ছুটির দিনে। বাড়িটির খ্যাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই বিশেষ মুহূর্ত, যেমন ব্রাইডাল শুট করতে এখানে আসছেন। আমার এই বয়সে বা আমি অতিবাহিত আগে বা পরে কখনোই আমি এরকম বাড়ি দেখিনি কোথাও, মাটির বাড়ি। এলাকার আশেপাশের লোকজনদেরকে দিয়ে না করালে আসলে এটার অথেন্টিসিটিটা আসবে না। সবাই দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে এখানে দেখার জন্য। অনেক পর্যটক জানিয়েছেন তারা সোশ্যাল মিডিয়ায় বাড়িটির ছবি দেখে এখানে এসেছেন। এটি ইতিহাস আর আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধন। এই মাটির ডুপ্লেক্স বাড়ি শুধু ঐতিহ্যের নিদর্শন নয়, পরিবেশ সুরক্ষার দিক থেকেও দৃষ্টান্তমূলক। মাটির বাড়ি নির্মাণে প্রাকৃতিক উপকরণের ব্যবহার ইট পাথরের দালানের তুলনায় অনেক বেশি পরিবেশ বান্ধব। দর্শনার্থীরা এর শৈল্পিক নির্মাণ ও পরিবেশগত সুবিধা দেখে প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছেন। পর্যটকদের জন্য বাড়ির চারপাশেও সৌন্দর্যমণ্ডিত পরিবেশ তৈরি করা হয়েছে। রয়েছে পানির ফোয়ারা ও বসার স্থান, যেখানে বসে দর্শনার্থীরা এই ঐতিহ্যবাহী মাটির বাড়ির সৌন্দর্য উপভোগ করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিন বাড়িটি দেখতে প্রচুর মানুষ আসেন। বিশেষ করে শুটিং এর জন্য বাড়িটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইতিহাস আর আধুনিকতার মেলবন্ধনের অসাধারণ উদাহরণ হয়ে উঠেছে নওগাঁর এই জমিদার বাড়ি। তাই সময় পেলেই ঘুরে আসতে পারেন এই মাটির ডুপ্লেক্স বাড়ি দেখতে। নিউজ ডেস্ক, RTV।